অনেক মানুষ মনে মনে একটি প্রশ্ন করে, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? আমি এত পাপ করেছি, আমার কি আর ক্ষমার সুযোগ আছে? শুনুন আজকের এই ভিডিওটি, হয়তো আপনার জীবন পাল্টে দিতে পারে। 1. আল্লাহর দয়া সীমাহীন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর দয়া তার ক্রোধকে ছাড়িয়ে গেছে। আপনি যতবার ভুল করবেন, আল্লাহর দরজা ততবারই আপনার জন্য খোলা থাকবে। 2. আল্লাহ তওবা করা বান্দাকে ভালোবাসেন। হাদিসে এসেছে, বান্দা তওবা করলে আল্লাহ ততটাই খুশি হন যেভাবে এক মা হারানো সন্তানকে ফিরে পেয়ে খুশি হয়। আপনি ভাবতে পারেন, আমি তো অনেকবার পাপ করেছি, কিন্তু শুনুন, আল্লাহ আপনার অতীত দেখেন না, তিনি দেখেন আপনার আজকের তওবা। 3. আল্লাহ বলেন, আমার রহমত থেকে নিরাশ হইও না। কোরআনে আল্লাহ বলেছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সব পাপ ক্ষমা করেন। এটি কোরআনের সবচেয়ে আশা দেওয়া আয়াতগুলোর একটি। 4. আপনার পাপ সমুদ্রের ফেনার মতো হলেও আল্লাহ ক্ষমা করবেন। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমার পাপ সমুদ্রের ফেনার মতো হয় আর তুমি আন্তরিকভাবে ক্ষমা চাও, আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবেন। 5. মানুষ ভুল করে, আল্লাহ ক্ষমা করেন। পাপ করা মানুষের স্বভাব, আর ক্ষমা করা আল্লাহর মহত্ব। যতই বড় ভুল হোক, যতবারই পথ হারান, আল্লাহ বলেন, ফিরে আসো আমার কাছে। যেভাবে তওবা করবেন, তওবার পদ্ধতি: পাপ ত্যাগ করা, আল্লাহর কাছে আন্তরিকভাবে কান্নাকাটি করে ক্ষমা চাওয়া, আবার সেই পাপে না ফেরার দৃঢ় সংকল্প করা, অন্যায় করলে মানুষের হক আদায় করে দেওয়া। প্রিয় দর্শক, আপনি চাইলে আজ থেকেই নতুন একটি জীবন শুরু করতে পারেন। জানুন, আল্লাহ হাজার পাপীর মধ্যে একজনকে ক্ষমা করার জন্য অপেক্ষা করেন। আপনি তো সেই সৌভাগ্যবান মানুষও হতে পারেন। আজই ঘুমানোর আগে 2 রাকাত নফল নামাজ পড়ে বলুন, হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন। ইনশাআল্লাহ আপনি খালি হাতে ফিরবেন না।